হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মক্কা শহরে একদিন ভাই আমার দেখতে পাওয়া যায় দয়ার নবী তখন ছোট্ট বয়স, 9 বছর বয়স। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। আব্বাজানকে জন্মের আগে হারিয়েছেন, আম্মাজানকে 6 বছর বয়সে হারিয়েছেন। দাদাজানের কাছে লালন পালন হচ্ছিলেন। দাদাজান হলেন আব্দুল মুত্তালিব, তিনি আগলে রেখেছিলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দাদাজানের কাছে লালন পালন হচ্ছিলেন। দাদাজান ভাই আমার, দাদাজান লালন পালন করছিলেন। বন্ধুরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় দাদাজানও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আল্লাহর নবীর লালন পালনের দায়িত্বটা নিজের চাচা জান আবু তালেব তুলে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি। আরবের মানুষ পানির জন্য অস্থির হয়ে পড়ল। সারা আরবে পানি নাই, মক্কা শরীফে পানি নাই। পানির জন্য মানুষগুলো হা হুতাশ করতে লাগলো। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। হে তরুণ যুবকেরা, চাচা জান আবু তালেবের কাছে তখন লালন পালন। হে যুবকেরা শোনেন, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি না বর্ষণ হওয়ার কারণে আরবের মানুষগুলো পানির জন্য চিৎকার হাহাকার করতে লাগলো। পশু পাখিগুলো মারা যেতে লাগলো। গাছপালাগুলো সব সবুজ না থেকে হলুদ হয়ে গেল, জ্বলে গেল। চারিদিকে খরা শুরু হয়ে গেল। কত চিৎকার, কত আহাজারি, কত পানি 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 পানি, পানি আর হয় না। মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা অত্যন্ত আমার ভালোবাসার মানুষ। ওয়ালাইকুম আসসালাম, জনাব হযরত মুহতারাম মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। আপনারা জানেন সুনাম ধন্য বক্তা, দীর্ঘদিনের বক্তা। আল্লাহ করে উনি কিছু সময়ের মধ্যেই চলে আসবেন। আমি এটুকু বলে ছোট্ট করে শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি বাবা। মানুষগুলো পানির জন্য অস্থির হয়ে পড়ল। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আরবের মক্কা নগরীর 32 জন নেতা একত্রিত হলো। 32 জন লিডার, 32 জন কুরাইশ সরদার, তারা একত্রিত হলো। সালা পরামর্শ করল কি করা যায়। আরবের মানুষ, মক্কার মানুষ পানির জন্য হাহাকার করছে। খরা হয়ে গেছে, ফসল চলছে না, গাছপালা শুকিয়ে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে। যা করার আমাদের করতে হবে। পানির জন্য কি করা যায়। এমন সময় 32 জন ভাই আমার বড় বড় আরবের মক্কার লিডারেরা একত্রিত হয়ে মিটিং করলো। তারা বলল, কালকে সকালে পশুর রক্তে হাত ডুবিয়ে শপথ করব। আরবের নিয়ম ছিল, যখন তারা কোনো কিছু শপথ করত, প্রতিজ্ঞাবদ্ধ হতো, তখন পশুর রক্ত জাবা করে সেই রক্ত গামলায় ভরে তাতে হাত ডোবাতো। হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো। বুঝতে পারছেন কথা? শুনছেন তো নাকি? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আরবের বড় বড় লিডারেরা 32 জন মিলে মিটিং করলো। সকালবেলা পশুর রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করতে হবে। আমরা ওয়াদা করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতক্ষণ না পানি আকাশ থেকে না হয়, কাবা শরীফের দেওয়াল আমরা ছাড়ব না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা প্রতিজ্ঞা করলো যতক্ষণ না আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, কাবা ঘরের দেওয়াল আমরা ছাড়ব না। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সকালবেলা হলো, সকালবেলা নির্দিষ্ট টাইমে কাবা শরীফের চত্বরে গেল, বিশাল বড় একটা গামলা ভর্তি রক্ত সেখানে জড়ো করলো। বিভিন্ন পশুর রক্ত সেই গামলাতে নেওয়া হলো। গামলা ভর্তি রক্ত নিয়ে 32 জন তাবর তাবর কুরাইশ নেতা, মক্কার বড় বড় কুরাইশ নেতা বিভিন্ন গোত্র থেকে সেখানে সে হাজির হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই গামলাতে নিজেদের প্রত্যেকের হাতটা ডুবিয়ে তারা শপথ গ্রহণ করলো, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাবা শরীফের দেওয়াল ছেড়ে কেউ যাবে না। যাই হয়ে যাক, দেওয়াল যা মরে গেলেও দেওয়াল ছাড়া যাবে না, এই প্রতিজ্ঞা। জীবন চলে গেলেও দেওয়াল ছাড়া যাবে না, তবে যদি কাবার মালিক সন্তুষ্ট হয়ে যায়। জেনে বলুন সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা, তাদের যে ভাবনা, তারা সব ফেল হয়ে গেছে। আরবের বড় দেবতা ছিল উজ্জা। উজ্জা একজন নারী। কথায় কথা বেড়ে যাচ্ছে, তার কথা বলতে গেলে আবার সময় চলে যাবে। উজ্জার ওয়াজ করতে গেলে কে উজ্জা ছিল? আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে দিয়ে উজ্জাকে ধ্বংস করতে, লড়াই করতে পাঠিয়েছিলেন। উজ্জার পেছন থেকে একটা দুষ্টু জিন এসে লড়াই করেছিল হযরত খালিদ বিন ওয়ালিদের সঙ্গে। সেই উজ্জা, যাকে বিশ্বাস করত আরবের মানুষ যে উজ্জা যা বলে ঠিক বলে। আসলে ওই নারীর দেহ, ওই নারী স্ট্যাচু, সে কথা বলে না, তার ভিতরে থাকা একটা দুষ্টু জিন কথা বলে, আর আরবের মানুষ মনে করে উজ্জা কথা বলছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সেই দুষ্টু জিনকে গিয়ে ধ্বংস করেছিলেন। সব ফেল। উজ্জাও পানি দিতে পারছে না, লাত মানাত সব ফেল। এখন তারা ঠিক করেছে কাবা ঘরের দেওয়াল ধরে আর ছাড়বো না, কাবা ঘরের দেওয়াল আর ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এমন সময় সকাল হয়ে গেল, তারা 32 জন বড় বড় লিডার ওই রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করল, প্রতিজ্ঞাবদ্ধ হলো, জীবন চলে গেলেও কাবা ঘরের দেওয়ালটা ছাড়া চলবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চাচা যান হযরতে আবু তালিব, রাসূলুল্লাহ দয়ার নবীকে যিনি লালন পালন করছেন, তিনি যখন আসছেন সে রক্তে হাত ডুবাবেন বলে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী 9 বছর বয়স চাচা জানের কাপড়টা ধরে নিয়েছেন। চাচা জান, আপনার সঙ্গে আমিও যাব। চাচা জান বললেন, বাবা তুমি তো ছোট মানুষ। খুব ভালোবাসতেন নবী পাককে, খুব ভালোবাসতেন। ছোট্ট থেকে নবীর আখলাক চরিত্রে সবাই মুগ্ধ ছিল তো। চাচা জান বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুহাম্মদ, তুমি ছোট মানুষ, এখানে সব আরবের বড় বড় লিডার নেতারা আসবে, তুমি তাদের মাঝখানে গেলে তারা রাগান্বিত হতে পারে। তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি থাকো, আমি যাই। না চাচা জান, আমি যাব। সেই কাপড় ধরে নিয়েছে। আল্লাহর নবীকে চাচা আবু তালিব খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। একদিকে বাপ নাই, আর একদিকে মা নাই, দাদা জানো নাই। নবী আমার তিন নবী চাচার কাছে লালিত পালিত। সেই চাচা আবু তালিব নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। আহারে, এই মায়াবী মুখ, এত সুন্দর নূরওয়ালা চেহারা, যখন বারবার বলছে আমি যাব, ফেলে কেমন করে যায়। দয়ার নবীকে নিয়ে, মাসুম নবী, কিশোর নবীকে নিয়ে চাচা আবু তালিব কাবা ঘরের চত্বরে গেলেন। নেতারা সব দেখে বলে, আবু তালেব, এ তোমার ভাতিজা ছোট মানুষ, ওকে কেন নিয়ে এসেছো? তুমি জানো না আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি?
হযরতে আবু তালেব দয়ার নবীকে বললেন, বাবা মোহাম্মদ এখানে আসতে, ওই দিকে চলে যাও, আরো যে লোকেরা আছে ওখানে যাও, এখানে আসতে হবে, যাও বাবা যাও। মনটা খারাপ হলো, চলে গেল। আল্লাহর নবী দূরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় তারা রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার তারা কাবা শরীফের দেওয়ালের কাছে চলে গেছে, কাবা শরীফের দেওয়ালটা ধরেছেন, কাবা শরীফের দেওয়াল ধরে মহান স্রষ্টার কাছে, কাবার মালিকের কাছে দোয়া চায়। দেওয়াল তারা ছাড়ে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সারা আরবের মানুষ, সারা মক্কার মানুষ দূর থেকে তাদেরকে লক্ষ্য করছে। কাবা ঘরের দেওয়ালটা 32 জন বড় বড় নেতা, ভাই আমার কুরাইশ সরদার, কুরাইশ বিভিন্ন গোত্রের নেতা, তারা কাবা ঘরের দেওয়াল ধরে কাবার মালিকের কাছে প্রার্থনা করছে, কাবার মালিক তুমি পানি দাও। পানি দেওয়া তো দূরের কথা, আকাশের রৌদ্রের তাপ আরো বেড়ে যায়, পানি হয় না। বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, কটকটে রোদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ছোট্ট বয়স, ভিড়ের মাঝখানে, আত্মীয়দের মাঝখানে বসেছিলেন, আর সহ্য করতে পারেন না। মাসুম নবী 9 বছর বয়স, টুক 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 করে চাচা জানের কাছে এসে বলেন, চাচা জান আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চাই, আমি একটু আল্লাহর কাছে বলি, আমাকে একটু সুযোগ দেন। তখন চাচা জান বলে, বাবা মোহাম্মদ এরা সব বকাবকি করবে, তুমি চলে যাও, এত কুরাইশদের নেতা দোয়া চাইছে, কাজ হয়নি, আর তুমি চাইলে হবে? বাবা যাও, তুমি ওইদিকে চলে যাও, এরা সব রাগান্বিত হবে, তুমি এখানে এসোনি। একটু আল্লাহর নবীকে নারাজি ভাব নিয়ে বলতে, আল্লাহর নবী আবার একটু মনটা খারাপ করে আবার সরে চলে গেলেন। আহারে, নবীকে একটু সুযোগ দিলে কাজ হতো না, হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরের দিন হয়ে গেল, রাত চলে গেল, সারা রাত কেটে গেল, সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, আবার রাত্র এলো। হে তরুণ যুবকেরা, 32 জন মানুষ ওখানে কাবা ঘরের দেওয়ালটা ধরে দাঁড়িয়ে রইল। কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার দোস্ত আমার, কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার ক্লান্ত হয়ে গেল, কেউ এবার মন্নপন্ন ভাই আমার এমন অবস্থা যে মারা যাবে, এই রকম কঠিন পরিস্থিতি ছাড় চলছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ প্রতিজ্ঞা করেছে কাবার দেওয়াল ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় আবার রৌদ্র বের হলো, আবার দুপুর গড়িয়ে গেল, কটকটে রৌদ্র বাবা, আবার প্রচন্ড রৌদ্র। এমন সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই সময় আবার প্রচন্ড রৌদ্রে আল্লাহর নবী 9 বছর বয়স বাবা আত্মীয়দের মাঝখানে বসে আছেন, আর সহ্য করতে পারলেন না। নবী আমার সেই সময় মাসুম নবী, কিশোর নবী, নবী আমার টুক 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 করে আস্তে আস্তে হেঁটে হেঁটে কাবা ঘরের দেওয়ালের সামনে এসে চাচার কাপড়টা টেনে ধরেন। চাচা আবু তালিব বলেন, বাবা মোহাম্মদ তুমি আবার এখানে এসেছো? বাবা আল্লাহর নবী মিষ্টি করে বললেন, চাচা জান আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি এসেছি আপনার ঘামটা মুছিয়ে দিতে। নবীর আখলাক, চাচা জান কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছে, মানুষ কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছেন না। তখন ছোট্ট নবী, 9 বছর বয়স। হে তরুণ যুবকেরা, এবারে চাচা আবু তালিব রাগান্বিত হলেন, আল্লাহর নবীর উপর একটু নারাজ হয়ে গেলেন। দয়ার নবী বুঝতে পারলেন যে আমার চাচা জান আমার উপর রাগান্বিত হচ্ছেন,
আল্লাহর নবী বলছেন, আহারে যদি আমাকে একবার সুযোগ দেন, আমি একবার দোয়াটা তো চাই আল্লাহর কাছে, কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। নবী আমার আবার টুকটুক করে পেছন দিকে চলে গেলেন। সূর্যের প্রখরতা বেড়ে গেছে, মানুষজন হাহাকার করছে। পানি হওয়া তো দূরের কথা, মেঘ হওয়া তো দূরের কথা, যেন সূর্য আবার আরো প্রখরতা নিয়ে নাজিল হচ্ছে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার কিছু সময় পর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী এসে বললেন, চাচা যান, আপনারা তো এত দোয়া চাইছেন, এত কাবার মালিকের কাছে প্রার্থনা করছেন, আপনাদের দোয়া তো কবুল হচ্ছে না। একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি একবার সুযোগ দেন, আমি একটু যদি কাবার মালিকের কাছে দোয়া চাই, মহান আল্লাহ আমার কথা ফেরাবেন না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় 32 জন নেতা তারা অবাক হয়ে গেল। বলে কি, আমরা এত বড় বড় লিডার, এত বড় বড় কুরাইশ নেতা, মক্কার এত বড় বড় সরদার, আমরা দোয়া চাইছি, কাজ হচ্ছে না। ও আমাদেরই ঘরের সন্তান, 9 বছরের একটা বাচ্চা, সে বলে কি? কেউ কেউ বলছে একটু সুযোগটা দিই দেখো না, বলছে যখন। আবার কেউ কেউ বলছে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা ছেলে দোয়া চাইবে আর আমরা কি করছি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। আরে আগে বাঁচি তো, দেখি না কি বলছে। বারবার বাচ্চাটা বলছে যখন, আর এই তো সাধারণ বাচ্চা নয়, সবাই তো জানে আমার নবীকে ছোট থেকে দেখছে, তো সাধারণ বাচ্চা নয়, সুযোগ দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় দয়ার নবীকে বলল, তুমি একটু এগিয়ে যাও। আল্লাহর নবী বললেন, হে আমার চাচারা, আপনারা যারা আছেন আপনারা একটু পিছিয়ে যান। আমি রাসূলুল্লাহকে, আমি শিশু নবীকে, আমি মুহাম্মদকে একটু এগোতে দেন। আপনারা পিছিয়ে যান, কাবা ঘর থেকে একটু সরে যান, আপনারা আমার পেছনে আসুন, আমি আপনাদের সামনে যাই। দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর হবেন, সেই মহান নবী শিশু নবী পেছনে থাকবে, সবাই আগে থাকবে, আল্লাহ পছন্দ করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নিজের মুখ থেকে বের হয়, চাচারা আপনারা পেছনে আসুন, আর আমি মুহাম্মদকে একটু সামনে এগোতে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলার পরে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তারপরেও তারা পানি যাতে হয় তার জন্য তারা বাধ্য হয়ে সবাই পেছনে এলো, কাবা শরীফ থেকে সরে চলে গেল। দয়ার নবী কাবা ঘরের সামনে শুধু গেলেন, কাছাকাছি গিয়ে একবার মুখটাকে সামান্য উপরের দিকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আকাশটাই মেঘ এসে হাজির হলো। আর একবার মুখটাকে উপরের দিকে আর একবার তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পানি বর্ষণ হতে শুরু করলো। আর একবার পুরোপুরি মুখটা আকাশের দিকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে অফুরন্ত পানি বর্ষণ হলো। জোরে হবে না? দুনিয়া সুন্দর, জামিন সুন্দর, আসমান সুন্দর, আকাশ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে, সাগরের গর্জনে,
নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ভাইরা আমার, তাহলে সেই নবী কি আখলাক দেখিয়েছেন, কি তরিকা দেখিয়েছেন, রাসূলের কি ব্যবহার। নবী আমার চাচা জানের ঘাম মুছে দিচ্ছেন। সেই নবীর প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য, নিজেদের জীবনের জন্য, আমাদের ব্যবহারিক জীবন, পারিবারিক জীবনের জন্য দায়িত্ব এবং কর্তব্য। হে তরুণ যুবকেরা, সেই নবী ধরার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন দয়ার নবীকে, উম্মতে মুহাম্মাদি যাতে সঠিক পথে চলতে পারে। আল্লাহর নবীর আসার আগে মানুষেরা মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, বিভিন্ন অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মেনে চলছিল। হে তরুণ যুবকেরা, নিজস্ব কোনো গাইডলাইন তারা মানেনি, নিজস্ব কোনো নিয়ম নীতি তারা মানেনি। মক্কার মানুষেরা, হে তরুণ যুবকেরা, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। যার ক্ষমতার শক্তি বেশি ছিল সে মানুষের উপর শক্তির প্রদর্শন করত। হে তরুণ যুবকেরা, এমন কোন অন্যায় নাই যে অন্যায় তারা করেনি। আমার আল্লাহ দয়ার নবীকে পাঠালেন সারা পৃথিবীর মানুষের জন্য। হে তরুণ যুবকেরা, একটা পথ দিয়ে, একটা গাইডলাইন দিয়ে, একটা ওয়ে দিয়ে, কি করবে, কি কেমন করে খাবে, কেমন করে হাঁটবে, কেমন করে ঘুমাবে, কেমন করে টয়লেট করবে, কেমন করে মানুষের সঙ্গে কথা বলবে, কেমন ব্যবহার দেখাবে, ছোটদের সঙ্গে কেমন আচরণ, বড়দের সঙ্গে কেমন আচরণ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পরিপূর্ণ ইসলাম দিলেন, এ কমপ্লিট রিলিজিয়াস, একটা পরিপূর্ণ ধর্ম দিলেন, এ কোড অফ লাইফ, আপনার জীবনের একটা পরিপূর্ণ নিদর্শন দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে এলেন, আসার পরে অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার সব বন্ধ করে দিলেন। মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার বন্ধ করলেন। দয়ার নবী বললেন, সবলের উপর দুর্বল অত্যাচার করবে না, দুর্বলের উপর সবল অত্যাচার করবে না। যদি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করো, তার জন্য আমার আল্লাহ তোমাকে শাস্তি প্রদান করবে। তোমার ক্ষমতা আছে, তুমি দুর্বলের উপর অত্যাচার করবে, লুটে পুটে নেবে, এটা করবে না, তাহলে শাস্তি আল্লাহ দেবেন, তার জন্য জাহান্নাম। হে তরুণ যুবকেরা, নারীদের সঙ্গে খারাপ আচরণ করবে না, মহিলাদের উপর অত্যাচার করবে না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্ত্রীকে সম্মান করবে। হে তরুণ যুবকেরা, অনেকের ধারণা আছে ঘরের বউ ঘরে আছে, বউয়ের উপর অত্যাচার না করলে বউ আবার বিগড়ে যাবে, এই রকম চিন্তা ভাবনা অনেকের আছে। স্বামীরা অনেকে স্ত্রীর উপর মস্তানি করে, অত্যাচার করে। না 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 না, আল্লাহর নবীর আদর্শ জানুন। দয়ার নবী তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ করতেন, সম্মান করতেন। আল্লাহর নবী গলা উঁচিয়ে জোর গলায় ধমকি দিয়ে নিজের স্ত্রীতে দূরের কথা একটা গোলাম চাকরের সঙ্গেও সারাটা জীবনে করেননি। স্ত্রীর সঙ্গে তো দূরের কথা, চাকর বাকর আল্লাহর নবীর যারা গোলাম ছিলেন, নবীর কাছে গোলামতি করতেন, তাদেরকেও ধমকি দিয়ে কথা বলেন। এখন আবার দিনকাল এমন পড়েছে, আপনি যদি একটু নরম হয়ে যান বিপদ আছে, আপনার কথা আর চলবে না, সবাই ঘাড়ে উঠে পড়বে। কিন্তু তা বলে তো নবীর আখলাক ছেড়ে দিলেও হবে না, তাই না? যাকে মনে হবে বিয়াদব তার থেকে দূরে থাকুন। এটা আমি অবশ্যই এই রুলসটা মেনে চলি। যাকে আমার ভালো লাগে না তাকে আমি ব্লক করে দিই। বাবা, ওর চেহারা যেন আমাকে দেখতে না হয়, ও তো হেদায়েত হবে না। অনেক বলেছি, কাজ হয়নি, তাহলে ওর সোহবত আমার উপরে পড়লে অসুবিধা আছে, ওকে ব্লক করে দাও। প্রতিবাদ না করে প্রতিকার, বাঁচবেন। আখেরি জামানা তো, কিয়ামতের আলামত, চারিদিকে ফিতনা। প্রতিবাদ করতে গেলে কাজ তো হবে না, ঘুরিয়ে আপনার উপরে প্রতিবাদ করে 12টা বাজিয়ে দিবে।
যদি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারেন একবার চেষ্টা করুন, দুবার চেষ্টা করুন, না হলে তাকে ব্লক করে দিন, মানে তার থেকে দূরে সরে আসুন। মোবাইলে নাম্বার থাকলে ব্লক করে দিন, রাস্তায় ওদিক দিয়ে গেলে আপনি এদিক দিয়ে চলে যান, ঝামেলা মিটে যাবে। তার থেকে দূরত্ব বজায় রাখুন, প্রতিকার করুন, মাসতে পারবেন। আর বাড়ি থেকে কম বেরোবেন, বাড়ি থেকে কম বেরোবেন, বেশি বেশি ইবাদতের মধ্যে থাকবেন। আখেরি জামানায় আল্লাহর নবী বলছেন এটাই হলো বাঁচার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনার যুগে যদি বাঁচতে চান, বাড়ি থেকে কম বেরোবেন আর বেশি বেশি ইবাদত করবেন। বেরোলি তো গীবত, শিকায়েত, চগলখড়ি, ঝুট ঝামেলা আছে না? নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার খেদমত করবেন। আল্লাহর নবী বললেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, দয়ার নবী বললেন সে আমার দলভুক্ত নয়। তুমি যতই নামাজি হয়ে যাও, যতই দাড়িওয়ালা, সুবি সাহেব, জুব্বাওয়ালা হও, ছোটদের যদি তুমি স্নেহ না করতে শেখো আর বড়দের যদি সম্মান করতে না শেখো, আল্লাহর নবী বলছেন ওরা আমার দলভুক্ত নয়, আমার দলের ওরা বাইরে। বুঝতে পারছেন? পিতামাতার খেদমত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী সেই নামাজের জন্য অনেক মেহনত করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন, অনেক কষ্ট পেলেন, অনেক অত্যাচারিত হলেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজটা ছাড়বেন না। আর সময় আছে এগুলো করার? সে আছে 500 টাকা কি লাভ? উনি একবারে তুলবেন, ভালো করে দুবার করে তুললে মানুষের মাইন্ডটাও খারাপ দরকার। বুঝেছো? ওনাকে আমাকে আগে বলতে পারছো, কোন বলছো? আগে বললে ওনাকে নিয়ে চলে আসুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না, যে নামাজের জন্য আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হলো, হেলমেট ভেঙে গেল। তায়েফের ময়দানে নবী আমার 3 বার উপর হয়ে পড়লেন। পাহাড় চালক ফেরেশতা এসে হাজির দিল। আমার নবী পাককে বলল, আমার নবী, আপনি যদি হুকুম দেন, এই তায়েফের জমিনে মক্কার পাহাড় পর্বতগুলোকে তুলে নিয়ে এসে তায়েফবাসীদের চাপিয়ে ধ্বংস করে দিন। নবী আমার বললেন, আমি ক্ষমা করে দিলাম, এদের জন্য দোয়া চাই, এরা যদি হেদায়েত না হয়, এদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েত হয়ে যায়। ক্ষমা, দয়ার আদর্শ কোথায় আমাদের? সেই দয়াবান হতে হবে। সামান্য ব্যাপার নিয়ে মারপিট, ঝগড়া, হাঙ্গামা ত্যাগ করতে হবে, একটু ছেড়ে দিতে হবে। যা তুই নিয়ে যদি খুশি হস তো হ, আমার অধিকার নিয়ে যদি তুই খুশি হবি তো হ, মহান আল্লাহর কাছে রইল জমা, কোনো অসুবিধা নাই। এইটুকু যদি বলে দিতে পারেন, ওর দুনিয়াতে নেকি, নেক আমল আপনার ঘরে আসবে, কিয়ামতের দিনে ফয়সালা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আধা জায়গার জন্য মারপিট করি, কোর্ট কাচারি কেস, লক্ষ লক্ষ টাকা খরচ। একটু দয়া, রহম, মায়া এগুলো নিয়ে আসবেন, মনকে নরম করবেন, কঠোর হবেন না। আল্লাহর নবী সব সময় মিষ্টি হাসি দিতেন, মুচকে হাসি, তাবাসসুম হাসি হাসতেন, মুখকে গম্ভীর করে রাখতেন না। আমি হুজুর মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা বাগানে ফুল ফোটে রাশি রাশি, চাঁদেরই তারা ভরা রাতের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে। ফুলে ফুল
ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী কি আখলাক চরিত্রখানা দেখিয়েছেন বাবা। সেই নবীর আখলাক, নবীর চরিত্রে নিজেদের চরিত্রকে চরিত্রবান করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর দেখানো পথে চলব, নবীর আখলাকের পথে চলব, রাসূলের ভালোবাসার পথে চলব, নবীর আলো, নবীর আলোকে আলোকিত করব। আজ থেকে প্রতিজ্ঞা করুন। শিশু নবীর কথা একটুখানি আপনাদের মাঝখানে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার। এই মিডিয়ার লোকগুলোর জন্য আমার ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। এরা আজকে এক ওয়াজ করব, কালকে সকালে ছেড়ে দেবে তুলে। 15 দিন টাইম দিতে হবে, আর না হলে সেই মিডিয়াকে আমি আমার ওয়াজ রেকর্ডিং করতে দেব না। আমি যে ওয়াজ করব 15 দিন ছাড়া যাবে না, 15 দিন পরে ছাড়তে হবে। পুরানো ওয়াজ ছাড়ো, প্রত্যেক দিন 10টা করে চ্যানেলে ওয়াজ ছাড়বে। এবার আমি ভালোবাসি কিন্তু খুবই সবাইকে, কারণ তারা দিনের কাজ করছে, কিন্তু যদি এইরকম করে, আমার উপর অত্যাচার করে, তাহলে কিন্তু আমাকে একটু মাথাটা গরম করতেই হবে। তখন আমার কাছে কি ওহী আছে নাকি আকাশ থেকে ওহী চলে আসবে? আমি সন্ধ্যাবেলা স্টেজে ওঠার আগেই ওহী চলে এলো, আমি ওয়াজ করে দিলাম। আমাকে তো ওয়াজ তৈরি করে আসতে হয়, রেডি করতে হয়, নাহলে মানুষ ওয়াজ শুনবে কি করে? একটা পরিকল্পনা করতে হয়। প্রত্যেকদিন পরিকল্পনা কি আকাশ থেকে